এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যেই মালিকের কাজ করত তার নাম ছিল বাবা উমাইয়া। কি নাম ছিল? উমাইয়া। কাফের না মুমিন? কাফের। এই উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, গান বাজনা ছিল, মূর্তি পূজা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মতের আপনার হব, কলমা পড়ে মুসলমান হব। আল্লাহ গো আমি কবে যাব নবীজির কাছে, আর নবীর কাছে গিয়া কখন কলমা পড়ব? এ বাবাজি এই ওয়াজটা শুনবেন। এ বাবাজি আপনার কি না বেরাদর ইসলাম সাবানিকরা, এই ওয়াজগুলো শোনার পরিমাণ আকীদা আপনার ঠিক থাকবে। আর যাদের ভিতরে নবীর মোহাব্বত থাকবে না রে বাবা, যতই নামাজ রোজা করো না কেন বাবা, কোন রকমের কিছুই লাভ হবে না। ঠিক কিনা বলুন? তবে বাবা আমার কথা শুনছেন কিন্তু মানছেন না, কিন্তু বাবা মানছেন? ওই ভাই মানছেন? যদি মানতেন তাহলে ওই যে যে যুবক যারা দাঁড়িয়ে আছে একটু ভিতরে আসো না ভাই। কি গো, আসবে না? কই নাই? এই ভাই এদিকে আগেছেন না? না বাড়ি যাওয়ার জন্য আপনি তৈয়ার হতেছেন? যদি বাড়ি যেতে চান তো বাড়িতে যে ঘুমান গা লাভ পাবেন, কিন্তু বাবা জান্নাতি বাগানে বসলে পরে আল্লাহর পারে তারা নেকি লাগবে। যেরকম না সুবহানাল্লাহ। রাস্তাতে বসে থেকে কোনো লাভ নাই, জান্নাতের ভিতরে আসো ভাই। ও ভাই যুবকেরা, রাস্তাতে বসবেন না, একটু জান্নাতের বাগানের ভিতরে আসুন। বাবাজি হযরতে বেলালের ওয়াজটা শোনার পরে যদি বাবাজি এক ফোঁটা চোখ যে জল আপনার বেরিয়ে যায়, আমার আল্লাহ বলতে যায় তার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, মরার পরে তারাই যাবে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন নয় দুদিন নয় বেলাল বাবা এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে যাচ্ছে বাবা কলমা পড়ার জন্য। কে যাচ্ছেন? জি, হযরতে বেলাল নবীর কাছে যাচ্ছেন। বলে নবী গো আপনার কাছে কলমা পড়তে এসেছি নবী গো। আমার নবী বলতে চায়, বেলাল তুমি যদি কলমা পড়ো তো কাফের তোমাকে তো উমাইয়া থুবে নাও, তোমাকে মারধর করে থুবে নাও, তোমার প্রতি অত্যাচার করবে। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো, আপনি শুধু বলুন কলমা পড়াবেন কি নাও। নবী গো উমাইয়ার কাফেররা আমাকে মেরে শেষ করে দেখ, কিন্তু নবী গো আপনার কলমা পড়ে আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো বেলাল, বেলাল আমার সঙ্গে সঙ্গে উজুটা বানাও। বাবা যে বেলাল কি করলেন, নবী যে উজু করছেন বেলালও আপনার উজু বানালেন। বানার পরে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আল্লাহ বলছে, বলে হাবিব গো আমি বেলালকে আগে থেকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন। বাবা যে মুসলমান বাইরও, আমার নবী বলছে, বেলাল ওগো বেলাল জলদি করে তুমি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। ও বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কলমা পড়লেন। বাবা আমার নবী বলছে, বেলাল গো যদি উমাইয়ারা জানতে পারে তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। বেলাল বলছে, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি হব না।
बिरादर इस्लाम मुआद्दिस सामानी किराम ए सुना मानी केरो हजरत बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো গো নবীজি গো আপনার পেছনে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই বাবাজি মুসলমান ভাইরো এ সুনা মানি কেরো বেলালকে নিয়ে নবী আমার 2 রাকাত নফল নামাজ পড়লেন হযরত বেলাল নবীর পেছনে নামাজ আদায় করার পর টুকটুক করে বাড়ির দিকে গেল বাবা দিন হয় উমাইয়ার কাজ করে রাত্রি যখন হয় মধুর সুরে কলমা তেলাওয়াত করে জোর বলুন না সুবহানাল্লাহ একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাত্রিতে বাবা কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার কলমা পড়তেছে বাবা এদিকে উমাইয়া সমস্ত ঘরের মালপত্র জিনিসগুলো চেকিং করার জন্য বাবা যে গভীর রাত্রিতে উঠেছে এই ঘরের মাল ঠিক আছে কিনা দেখেনি এই ঘরের মাল ঠিক আছে কিনা দেখেনি এইরকম ভাবে উমাইয়া ঘরের মালপত্রগুলোকে আপনার চেকিং করতে লেগেছে বাবা চেকিং করতে করতে বেলালের ঘরের সম্মুখে যখনই গেছে বাবা মধুর সুরের কলমার আওয়াজ আসতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন উমাইয়া বলতেছে বলে কি ব্যাপার বেলালের ঘর থেকে আখেরি জামানার নবীর কলমার আওয়াজ কেন বাড়ি আসতেছে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও সকাল হওয়ার পরে বেলালকে বলছে গো বেলাল তোমার ঘরের ভিতরে যেন একটা কলমার আওয়াজ পেলাম ও গো বেলাল তুমি একবার বলো তুমি কলমা কোথা থেকে পড়লাও বেলাল বলতেছ গো উমাইয়া আমি আখেরি জামানার নবীর উম্মতি হয়ে গেছি এবং কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলেন না সুবহানাল্লাহ উমাইয়া বলছে বেলাল খুবই ভুল কাজ করেছো অন্যায় করেছো তবে বেলাল গো এখন তোমাকে এই পাপের শাস্তি তোমাকে নিতে হবে বেলাল বলছে বলে আমি কোনো পাপ করি নাই আমি কোনো অন্যায় করি নাই গো তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে তোমাদের ধর্মতে মূর্তি পূজা আছে তোমাদের ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি উমাইয়া বলতেছে বলে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে গো বেলাল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও বেলাল বলতেছে বলে না কলমা ছাড়বো না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে এ উমাইয়া যত আমাকে মারো না কেন মারের ভয় দেখা না কেন আমি এক কথার বেলাল নবীর আশিক আমি কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো মারতে বেলাল জমিনে বেহুশ হয়ে গেল বাবু বেলাল দুই চোখের পানি ঝরাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতে চাল লাগো আমি তো শুধু আখেরি জামানার নবীর উম্মতের কলমা পড়ে মুসলমান হয়েছি গো এত কষ্ট আল্লাহ গো আমি কষ্ট সহ্য করতে পারি না বেলালকে আপনার জমিনে বেহুশ করে একটা ঘরের ভিতরে যেন তালা মারা রেখে দেওয়া হলো তালা মেরে রেখে দেওয়ার পর এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সুরা মানিকেরাও যখন বাবাজি তালা মেরে দেওয়া হলো এদিকে উমাইয়া এক পা দুপা করে আবু জাহেলের কাছে গেল বাবা আবু জাহেলটা কে আবু জাহেল নবীজির চাচা ইন্টারন্যাশনাল কাফের কি ঠিক না এই আবু জাহেলের কাছে গিয়ে বলতেছি বলো আবু জাহেল বলে কি হয়েছে বলে আমার সব থেকে যেটা দামি গোলাম সে দামি গোলাম বেলাল যেই বেলাল একা 10 জন গোলামের থেকে একা কাজ করত ওই বেলাল জানো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বেরাদর ইসলাম মুআদ্দিস সাবানিকরাম এ সূরা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বাবাজি ঘরের ভিতরে জ্ঞানটুকু আপনার ফিরে আসলো বেরাদর ইসলাম মুআদ্দিস সাবানিকরাম বেলাল বলছো আল্লাহ গো
এই কাফের দলের আমাকে যতই মারুক না কেন আবার ঈমান জানো তাজা হয়ে যায়। ও বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীর মোহাব্বত দিলে রাখো, নবীর মোহাব্বত দিলে রাখো, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে রে ভাই। ও যুবকেরা সোনা মানিকেরাও, এখন তোমাদেরকে বলতে চাই, ও যুবকেরা তোমরা ফ্রি ফায়ার খেলো না, পাবজি গেমে খেলিও নাও, তোমরা গুনার কাজে লিপ্ত হয়ে নাও, তোমরা আর কত গুনাহ করবা। ও ভাই কবরটাকে স্মরণ করো, অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে বাবা, যে কবরে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। এই বাবাজি মুসলমান ভাইরাও, আচ্ছা বলুন না, আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? এটা হাত তুলে দেখান তো, কারা কারা কবর যাবে? যাবে না? সবাইকে যেতে হবে কবরে। আমরা মুসলমান সবাই জানি রে বাবা, তবুও নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত করি না। বাবা যে আমাদের ভিতরে ভয় ঢুকে না বাবা। আপনার যখন আপনার অসুখ হয়, আপনার শরীরের অসুখ বিসুখ হয়, আপনি বড় বড় ডাক্তার দেখালেন, ডাক্তার দেখানোর পর ডাক্তারে বলল, আপনার শরীর চেক আপ করে বলো, ভাই গো তোমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা বলুন, আর সেই কি বাজবে? জি, ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে, সেটা বিশ্বাস করছে, আর মৌলবীরা যখন বলছে ভাই নমাজ না পড়লে জাহান্নামে যেটা, সেটা আর বিশ্বাস করছে করছে গো? জি করছে না। আর ডাক্তার যখন বলছে তোমাকে এই খাবারটা না খাওয়া দাওয়া করে থাকতে হবে, নাহলে তুমি মারা যাবা, সেটা বিশ্বাস করে খাচ্ছে না। আর মৌলবীরা যখন বলছে ভাই নমাজ পড়ো, কোরআন পড়ো, যাকাত দাও, হজ করো, যাকাত দাও, কিন্তু এই কথাগুলোর উপর কেউ আমল করতে পারছে না। কেন পারছে না? শয়তানে করতে দিছে না। কি ঠিক না? শয়তানে করতে দিচ্ছে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ওগো যুবক ভাইয়েরাও, ওগো যুবক ভাইরা, আর কত গুনাহ করব ভাইরে ভাই, আর গুনার কাজ করিও না। নামাজের দিকে যাও, রোজার দিকে যাও, ভালো পথের দিকে যাও। যদি তোমার দিলেতে নবীর মোহাব্বত যদি এক বিন্দু থাকে রে বাবাও, মরার পরে জান্নাতি জান্নাতি। এদিকে উমাইয়া এক পা দুপা করে আবু জাহেলের কাছে গিয়ে বলে, এ আবু জাহেল, তুমি কি বেলালের কলমা ছাড়াতে পারবা? আবু জাহেল বলতেছ, গো উমাইয়া, এটা তো আমার বাম হাতের খেলাও, বেলালকে এক চুটকিতে কলমা ছুটায়া দেও। কিন্তু বেরাদ ইসলাম মাদাসামানিকরাও, উমাইয়া বলছ, গো আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো, তাইলে পারে তোমাকে দুটা বড় বড় উট ইনাম দেওয়া হবে, এবং কিনা তোমাকে 100 দিরহামের টাকার মালিক বানানো হবে। এদিকে আবু জাহেল বলছে, ঠিক আছে তাই হবে। এদিকে সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে আবু জাহেল বাবা একটা নয়, দুটো নয়, 10টা কলমকে নিয়ে এসেছে উমাইয়ার বাড়িতে। উমাইয়াকে বলো, উমাইয়া কোথায় আছে বেলাল? বলে ঘরের ভিতরে। বেলালকে আপনার ঘর থেকে বের করা হলো রে বাবু। বেলাল শুধু 2 চোখের পানি জড়ায়া আল্লাহ আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলছে, আল্লাহ গো, এই কাফের দলের আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানকে তাজা করে দিও। জোরে বলেন। এদিকে বেলালকে ঘর থেকে যখন বের করা হলো, বেলালকে বলছে, বেলাল তুমি নাকি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ আমি তো কলমা পড়ে মুসলমান হয়েছি। এ বেলাল, তোমাকে কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলছে, না আমি নবীজির কলমা ছাড়ব না। আজ আমাদের মুসলমানকে যদি কোনো ভাই বেজন্মে যদি বলে, ভাই তোমাকে মাসে 1 লাখ টাকা দেব, তুমি মুসলমান থেকে সরে এসো, সেটাই মনে হয় করবে। কি করবে না? টাকার কাজে সব বিক্রি, কি ঠিক না? টাকা পেলে পরে সব কিছু বাদ। জি হ্যাঁ, তাই বাবা যে মুসলমান সোনা মানিকের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে আমার জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নই। বিরাদর আবু জাহেল লোভ দেখাতেছে, হ্যাঁ বেলাল তোমাকে টাকা
টাকা পয়সার মালিক বানাবো, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে জমি জায়গা দিয়ে মালামাল করে দিব। ও বেলাল শুধু একবার বলো, তুমি নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোর বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার আল্লাহ, এই কাফেরের দলেরা আমাকে যতই ভয় দেখাক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো ততই তাজা হয়ে যায়। তাকে বলছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর করুন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে, বেলাল তাইলে কলমা ছাড়বে না? বেলাল বলছে, বলে নাও। আবু জাহেল তার গোলামদেরকে বলে, এক কাজ করো, একটা বড় করো, এ গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলছে, আবু জাহেল কি করে হবে বলো না। তখন বলছে, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। কি করা হবে? গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেরাদুল মুআজ্জাজ সামানি কিরাম, আবু জাহেলের গোলামেরা বাবা কি করলো? বাবাজি মুসলমান ভাইয়েরা সুনামানিকেরা, বাবাজি তিনি আপনার গরম পানি করা অর্ডার নিল। একটা বড় কড়াইয়ে বাবাজি লাল করে গরম পানি করা হলো। এখন আবু জাহেল বলছে, বেলাল বলো কলমা ছাড়বে কিনা? যদি কলমা না ছাড়ো তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলছো, আবু জাহেল আমার জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, কোনো মতে হযরতে বেলাল কলাম আপনার কিনা কলমা ছাড়ে নাও। বেলালের পায়ে দড়ি বাঁধলো, হাতে দড়ি বাঁধো। আয় বেলাল, শেষবারের মতো বললাম, কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে, নাও, আমি কলমা ছাড়তে রাজি নয়। বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? তাইলে বলে, না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি না। জোরে বলেন। বেলালকে টানতে টানতে বাবা গরম পানিতে নিক্ষেপ করবে। বেলাল বলছে, আল্লাহ গো, আমাকে কাফের দলেরা গরম পানিতে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি হেদায়েতকারী, আল্লাহ তুমি আমাকে কষ্ট থেকে বাঁচায় নিও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে বাবা, তাদেরকে যদি কেউ মারে ধরে বাবা, নবীর প্রেমে কিছুই বোঝা যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কই বলতেছ, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমে জীবন দিল, নবীর প্রেমে জীবন দিল, ওয়াস করনি কথা বলো। নবীর প্রেমে জীবন দিল, বেলাল তুমি কথা বলো। যাদের দিলে আছে
নবী তারায় দিওয়ানা, জোরে বলেন না। যারা নবীর আশিক প্রেমিক তারায় দিওয়ানা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বল সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। আর তার দিলেতে ভালোবাসা, তার দিলেতে ভালোবাসা সবই জাহির হয়। আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি কোনো মতে আপনারা কলমা ছাড়ে না রে বাবা। বেলালকে যখন গরম পানিতে যখন নিক্ষেপ করা হলো, বেলাল দুখানা হাত তুলে বলছে, আল্লাহ গো আল্লাহ, গরম সহ্য করতে পারি না গো খোদা, সহ্য করতে পারি না। এখন আবু জাহেল উমাইয়া বলছে, বেলাল তোমাকে গরম সহ্য করতে হবে না, তুমি একবার শুধু বলো কলমা ছাড়বে কেন। বেলাল বলছে, বলে না না, আমি নবীজির কলমা ছাড়ব না। এই বেলাল নবীর জন্য এত কষ্ট করেছে, কলমা ছাড়তে রাজি হয় নাই, কিন্তু বেলাল জীবন দিতে রাজি হয়েছে, জোরে বলেন। জি, এই যে উত্তরপ্রদেশে এক ছেলে, বাবা যে মুসলমান, কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে দেওয়া হলো জেলের ভিতরে। একটারও দুটো নয়, 19 জনাকে আপনার জেলের ভিতর দেওয়া হয়েছে। কিসের জন্য ভরা হলো? কিসের জন্য? আই লাভ মোহাম্মদ বলার কারণে, ঠিক না? আই লাভ মোহাম্মদ বলার কারণে এখন প্রশাসনেরা বলতেছে মুসলমানদেরকে ভয় দেখিয়ে তাদের নবী দিল থেকে কেড়ে নেব, কিন্তু বাবা নবীর মোহাব্বত কি দিল থেকে মিটাতে পারবে? কি গো? ঠিক যেমন বেলালের কলমাটা ছিনিয়ে নিতে চাইছিল কাফেরের দলেরা, কিছু দালাল, কিছু লোক বেধর্মীরা বাবা আই লাভ মোহাম্মদ বলতে তারা দিবে না। তারই জন্য মুসলমানকে ভয় দেখিয়ে গ্রেফতার করতেছে, মুসলমান যেন ভয় কিছু না বলতে পারে। ওরে ভাই, মুসলমান কখনো ভয় করে না, নবীর জন্য জীবন দিতে রাজি হয়, নবীর জন্য প্রাণ দিতে রাজি হয়। ইমামে হোসেন কারবালাতে বাবা শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করার জন্য, আমরা বাবা শহীদ হয়ে যাব নবীর প্রেমেতে। কি গো, বুঝতে পারছেন না? জি, এখনো বাবা যে আমার মায়েদের বাজা এখনো শুরু করি নাই। আমার মায়েরা আছে না পালালেও? আছে? জি, একটা কথা বলি আপনাদেরকে, এই যে পর্দা দেখছেন না, পর্দা সম্পূর্ণ মিথ্যা পর্দা। বুঝেছেন? কিছু কিছু বুঝতে পেরেছেন? এটা মিথ্যা পর্দা, মৌলবীকে দেখানো পর্দা করেছে। এটা দেখো আমাদের গ্রামের মহিলারা পর্দা করে কেমন করে, কিন্তু এটা সত্যি পর্দা নয়। আর সত্যি পর্দা যদি হয় তো ঘাটে পর্দা ওইরকমই থাকবে, ঠিক না? পর্দা যদি করতে হয় মাঠেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারও পর্দা করো, পর্দা যদি করতে হয় আপনার কিনা জালসাতেও পর্দা করো। তুমি রাস্তাতে পর্দা করলে না, তুমি ঘাটে পর্দা করলে না, বাড়িতে পর্দা করলে না, শুধু জালসাতে বড় পর্দা বালি হয়ে গেল, পর্দা টেঙে দিলে বাবাও সেটার নাম পর্দা বালি নয় রে বাবাও। এখান থেকে যেমনই বাড়াবে অমনি আপনার বেপর্দা হয়ে গেল। এটাই বাবাজি চলতে যে বেরাদর, শুধু আপনাদের গ্রাম বলা নয়, প্রত্যেকটা জায়গাতে জালসা হচ্ছে বাবাও এইরকম ভাবে লম্বাভাবে আপনার পর্দা দিয়ে দিয়েছে। এদিকে যুবক, এদিকে মহিলা, মহিলা আপনার যুবককে দেখবে না, আর যুবকেরা মহিলাদেরকে দেখবে না। এটা ভাবছে এটাই পর্দা বাবাজি, হ্যাঁ এটাই পর্দা, কিন্তু এখানে নয়, সব জায়গায় একই রকম পর্দা হবে, ওটাই তোমার হবে পর্দা। বুঝতে পেরেছেন কিছু? জি, মাঠে ঘাটে সব জায়গাতে পর্দা বন্ধ।
কিন্তু এই যে পর্দার ভিতর আছে মায়েরা, আমরা খুব এদিকের মায়েরা পর্দা বালি গো, আমাদের সে ভগবান গলার কথা বলছি, এদিকে ঠিক আছে, আমাদের সেই ওই ভগবান গলার কথা মা বোনদের কথা বলছে জি। হ্যাঁ, এরকম ভাবে পর্দা করে, যেমন জালসা শোনা হলো অমনি বাবা যে মাথার কাপড় ওখানে সব শেষ জি। কিন্তু মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিল জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি রে বাবা। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না, এটাই হলো আমার মায়েদের পরিচয়। ঠিক কিনা বলুন বাবা? কি গো ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননী, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখো। এখন কিছু কিছু মা বোনদেরকে দেখা যায় স্বামীকে ভালোবাসে নাও, স্বামীকে মহাব্বত করে নাও, স্বামীর সঙ্গে আপনার কিনা ঠিকভাবে কথাবার্তা বলে নাও। আমার আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। একটা বাবাজি বাড়িতে স্বামী থাকে আরেকজনের সঙ্গে বাবা কটলাইন করে, এটাই হলো আমাদের মা বোনদের পরিচয়। একটা স্বামীকে ভালো লাগে না, দ্বিতীয় স্বামীর আপনার দরকার। আবার কিছু কিছু যুবকের আছে একটা বউ ভালো লাগে না, বেরাদুল ইসলাম সামানিকরাম ও সোনামানিকেরও আরো বাবা অন্য অন্য আপনার করতে যায়। ও সোনামানিকেরও আপনাকে বলবো, একটা বউ যদি ভালো না লাগে, কোরআন শরীফ আছে চারটা তুমি বিয়ে করো, চারটা বউকে এক নজরে দেখতে হবে, চারটা বউকে আপনার বিয়ে করে বাবা ভালোবাসা দিতে হবে, এটা ইসলামের প্রতি জায়েজ। কিন্তু খারাপ নজরে কারোর দিকে তাকাইও না নাকি জি। পারলে পরে তুমি আর একটা বিয়ে করো। তাই বলে ভাই কালকে করিলি না তোর মারিকে ধরে খাওয়াইছ না আমাকে ভাই। বলে যে ওই ভগবান গলা মলবে এসে বলে যে চারটা বিয়ে করা যায়, তো একটা তো হয়েছে, আর একটা করি কি আছে, কি ঠিক না জি? বাবা যে মুসলমান শোনা মানে কেন, আমি এটা বলতে চাইছি যে খারাপ পথে না থেকে দুইটা বিয়ে করা ভালো। কি যে দুইটা বিয়ে করবে তার কি খারাপ চরিত্র হতে পারে? কি গো, তার কি খারাপ চরিত্র হতে পারে? যে না, যে দুইটা বিয়ে করবে তার চরিত্র হচ্ছে ভালো জি, খারাপ পথে যেতে পারবে না, টাইটে থাকবে। আর একটা বলে বাবা যে এখানে সেখানে দৌড়ে বেড়াবে, কি ঠিক না? বাবা যে মুসলমান একটু চিন্তা ভাবনা করুন। আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা খালা, আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগবে, এটাই বাস্তবে চলতেছে বাবা যে মুসলমান। তাই কবি মানতেছে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নমাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলে দেখো বিবি রহিমা, পর্দা করে হলো তিনি জান্নাতের আনান, জান্নাতের আনান। পর্দা করেছিল দেখো মা ফাতেমা, জান্নাতের রানী হলেন কোরআনে দেখা। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, এখনকার আমার মা বোনদেরকে দেখা যায় স্বামীর ভিতরে মহব্বত নাই। বাবা স্বামী কিন্তু স্ত্রীকে ভালোবাসে নাও, আর স্ত্রী কিন্তু বাবা স্বামীকে ভালোবাসে নাও। ও যুবক ভাইয়েরা, এটা করবেন না। আমার নবীজি বলেছেন, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বাবাজি আল্লাহর ফারিস্তারা নাজিল হয়, আল্লাহর ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো দেখেন না স্বামী স্ত্রী কত মোহাব্বত করতে আছে, স্বামী স্ত্রী কত ভালোবাসা করতে আছে, দেখো আল্লাহ এ বাড়িতে রহমত বর্ষিত করো, তখনই আল্লাহ রহমত বর্ষিত করে।
আর স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার ঝগড়া লেগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার মা দাঙ্গা লেগে যায় রে বাবাও, কোনোদিন আপনার বাড়িতে অশান্তি, আপনার কোনোদিন শান্তি পাওয়া যাবে না, ওই বাড়িতে কোনো বরকত হবে না, ওই বাড়িতে কোনো আপনার কোনো শান্তি পাওয়া যাবে না। তাই আমি ভাইদেরকে মায়েদেরকে বলতে চাই, ওগো ভাই মায়েরাও, তোমরা সঠিক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ এই যুবকদেরকে, আমার মায়েদেরকে বোঝার তৌফিক দান করিয়ে। জোরে বলেন আল্লাহ মাবিন। জি, আমি মায়েদেরকে ভাইদেরকে সবাইকে বলতে চাই, ভাই দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, এসেছে। জি, আমরা যদি মরণকে যদি সবসময় ভয় করতাম, তোমরা গুনার কাজে যেতাম? জি, গুনার কাজে আমরা যেতাম না। আমরা তো মরণকে ভয় করি না, তো আমরা বাবাজি গুনাহ তার জন্য আমাদের হতেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবাজি আল্লাহর নবী ছিলেন, তিনার নাম বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবাজি এক নয় দু নয়, দুনিয়াতে 950 বছর হায়াত পেয়েছে। কত? 950 বছর। আমরা হায়াত কত বছর আছে? কি গো, 50-60, মরণের কোনো গ্যারান্টি নাই। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত বড়লোক বানিয়েছিলেন, এত ধন দৌলতের মালিক বানিয়েছিলেন। ওগো ভাইয়েরাও, ও সোনা মানিকেরাও, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার একটা এরকম সিংহাসন ছিল বাবা। সিংহাসনে বাবা আপনার চেপে অন্য অন্য দেশগুলোকে আপনার ভ্রমণ করতে রে বাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে 950 বছর হায়াত পেয়েছিল বাবা। এত টাকা পয়সার মালিক হওয়ার পর রাজপ্রাসাদ বানায় না, ছোট্ট একটা কুটির ঘর বানিয়েছে। একজন বাবা যে হযরত সুলাইমান আলাইহিস সালামের আপনার কিনা উম্মত বলতেছে, ও নবী গো, আপনাকে তো আল্লাহ টাকা পয়সার ধন দৌলতের মালিক বানিয়েছেন, আপনি তো পারলে 4 তলা 5 তলা বাড়ি করতে পারেন, কিন্তু করেন না কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, গো আমার উম্মত শুনে নাও, আমি এই কারণে 4 তলা 5 তলা বাড়ি করি নাই, কখন মালাকুল মউত আমার জান কবজ করবে, সব কিছুই দুনিয়ায় পড়ে থাকবে, তারই জন্যে বাড়ি ঘর করি না। জোরে বলে। আর আমরা 100 বছর হায়াত পাওয়ার পরে বাবা 2 তলা 4 তলা 4 চাকা বাড়ি গাড়ি সব করে রেখে দিচ্ছি, কিন্তু নিজে যে কবরে যাবে সেটার আর কোনো খেয়াল নাই। কি ঠিক না বাবাজি? চলুন এই বেলালের মতো নবীকে মহব্বত করো। এই নবীকে যখন আপনারা মহব্বত করতে পারবেন, মরার পরে বাবাজি জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। জি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন গরম পানিতে বাবা যখন নিক্ষেপ করা হয়েছে রে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঈমানকে পাকা করে দাও। কিছুক্ষণ পরে আবু জাহেল বলছে, বলে বেলাল, এই বেলাল বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতে বলে নাও, আমি কলমা ছাড়ব নাও। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানি থেকে বাবা তোলা হলো, আবার বলছে বেলাল ঠিক করে বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলছে বলে না কলমা ছাড়তে রাজি নয়। তাই কো বলতেছে, গোলামারে মুস্তাফা জান देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। জোরে বলেন। যারা গোলামারে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি হবে, নবীর জন্য প্রাণ দিতে রাজি হবে, নবীর জন্য কুরবান হতে রাজি হবে, এটাকেই বলা হয় নবীজির আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? জি, এই বেলালকে যখন বাবাজি গরম পানি থেকে নিক্ষেপ করা হলো, তোলা হলো, তোলার পর বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলছে তার গোলামদেরকে এক কাজ করো, বেলালের হাত পাগুলোকে টান টান করে বাঁধো। হাতগুলোকে টান টান করে দুটো গাছে বাবাজি বেঁধে দেওয়া হলো, পাটাকে আপনার ফেড়ে দিয়ে আপনার বেঁধে দেওয়া হলো দড়ি দিয়ে। এ বেলাল বলে কলমা ছাড়বে কি নাও? বেলালের 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে বলছে, আল্লাহ আল্লাহ সহ্য করতে পারি না গো মাও। আল্লাহ আবু জাহেলের দলে না
গরম পানিতে নিক্ষেপ করার পর আমার শরীরে এমন অবস্থা খারাপ হয়ে গেছে। আবার জানো তো হাত পাগুলোকে টান টান করে বাঁধতেছে। যখন টান টান করে বাঁধা হলো, বেলালকে বলছে, বেলাল বলো কলমা তুমি ছাড়বে কি না? বেলাল বলছে, বলে না কলমা আমি ছাড়ব না। বাবা যে মুসলমান বাইরেও বেলালকে যখন বলা হলো, বেলাল বলছে, বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। আবু জাহেল তার গোলামদেরকে বলে, এক কাজ করো, বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো। একটা নয়, দুটো নয়, 10 জন আবু জাহেলের চামচাও বাবা যে বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগলো। বাবা একটা একটা করে বেলালের শরীরে চাবুক পড়ে, বাবা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যায়। এমনি তো গরম পানি তো ছিল, আবার চামড়াগুলো আপনার লুজ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, যে জায়গায় চাবুক পড়ে ওই জায়গার চামড়া ফেটে রক্ত বেরিয়ে যায়। বেলাল বলছে, রে ভাইরা তোমাদের কি অন্যায় করেছি, কি দোষ করেছি, তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ বেলাল তুমি একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে, বলে না কলমা ছাড়বো না। আবার বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো। মারতে 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 বেলাল আপনার মাথাটা ঝুলে গেল। বাবা বেলাল শরীরে রক্ত আপনার বন্যা বেড়েছে। বাবা বেলাল শুধু মুখ দিয়ে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো মতে আপনার কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে আবু জাহেল বলতেছে, মাথা চুলগুলোকে ধরে বলছে, বেলাল বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, বলে নাও আমি কলমা ছাড়ব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুরামানিকেরাও, বেলালের হাত পা গুলোকে আপনার কিনাও খুলবে কিন্তু গো বেলাল, তাইলে কলমা তুমি ছাড়বে নাও। আবু জাহেল বলছে, গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বেলালের যেগুলা কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই জায়গাতে লবণের ছিটা দিয়ে দাও, মরিচের গুঁড়ার ছিটা মেরে দাও। বেলাল জ্বালা যন্ত্রণাতে মনে হয় কলমা ছেড়ে দিতে পারে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, একটা বাটিতে আপনার লবণ নিয়ে আসা হলো, আর একটা বাটিতে আপনার মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালে যে জায়গা গেল কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ রে বাবা, ওই জায়গাতে আপনার কিনা মরিচের গুঁড়া দিতে লেগেছে। আপনার কিনা মরিচের গুঁড়া দিতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, বেলাল বাবা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। খোদা গো, ওগো খোদাই আর সহ্য করতে পারি না, মরিচের গুঁড়া লবণের গুঁড়া সহ্য করতে পারি না আল্লাহ। আমার আল্লাহ বলছে, বেলাল ও বেলাল তুমি হলে আশিকে রাসূল, জোরে বলেন ও বেলাল তুমি হলে আশিকে রাসূল। বেলালকে চিন্তা করো নাও, যারা তোমার এই জীবনীগুলো ঘটনাগুলো আপনার আমার বান্দা বান্দিদের সামনে বলবে, তোমরা তোমার দেখা দেখিতে আমার বান্দারা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যায়, ওই বান্দা কেউ জান্নাতে দেওয়া হবে। বেলালকে বাবা কোনো মতেই কলমা ছাড়তে রাজি নয়। বেলাল আবার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। বেলাল বলো কলমা ছাড়বে কিনা, তোমাকে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাব। বেলাল বলছে, বলে না কলমা ছাড়বো না, ছাড়বো না। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরাও, কোনো মতে আপনার কলমা ছাড়তে রাজি নয়, কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা এবং হাতগুলোকে আপনার বেঁধেছে। বাবা যে মুসলমান ভাইয়েরা সোনামানিকেরাও, যখন আপনার বেঁধে আপনার টানতে লাগলো, বাবাও টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বেলাল বলছে, ভাই গো তোমরা আমাকে দুঃখ কষ্ট এত দিও না, আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকায় চলে যাব। ওগো বেলাল
শুধু একবার বলো, আমি কলমা ছাড়তে পারবো না। হযরতে বেলাল বলছে আমি কলমা ছাড়তে পারবো না। আবু জাহেলের গোলামেরা বলছে আয় বেলাল, তুমি যখন কলমা ছাড়বে না তোমাকে আরো শাস্তি দেওয়া হবে, আবার তোমাকে আরো কষ্ট দেওয়া হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বালি গলে এত গরম, এত গরম। বাবাজি কে বেলালের আপনার হাত ধরেছে, কে বেলালের আপনার মাথা ধরেছে, কে বেলালের বুক ধরেছে, বাবা কে বেলালের আপনার জাং ধরেছে, কে বেলালের আপনার পা ধরেছে। ওই গরম বালিতে আপনার সবাই মিলে ঠেসে ধরে আছে। বেলাল বলছে আল্লাহ গো, সহ্য করতে পারি না, এমনি তো গরম পানিতে ছিলাম, দ্বিতীয় নাম্বার হলো চাবুকের বাড়ি মেরে আমার বুকটা সব পেটে দিয়েছে, এবং 3 নাম্বার হলো মরিচের গোড়া দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারি না। বেলাল ইসলাম সামানিকরাও কিছুক্ষণ পর আবু জাহেলের গোলামেরাও বলতে গো আবু জাহেল গো, আমাদের পায়ে কাঠের জুতা ছিল, ওই জুতাগুলো পুড়ে যেন ছাই হতে লেগেছে, এখন বেলালের কি করবো বলো না। আবু জাহেল বলতেছে গোলামেরাও তোমরা এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দাও। বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দিয়ে তোমরা চলে এসো, নাহলে তোমাদের পাও কিন্তু পুড়ে যাবে। তাহলে ভাবুন ওই বালিটা গরম ছিল তো ছিল কত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বেলালের বুকে যখন পাথর চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়ার পর সোনা মানিকেরা টুকটু টুকটু করে বেরাদুল ইসলাম তারা ওই বালি থেকে উঠে উঠে চলে আসলো। কিছুক্ষণ পর আবু জাহেল বলতেছে গোলামেরা দেখো, বেলাল তো হাত পা গলন ছেড়ে দিয়েছে, মনে হয় বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো, বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখো দেখো তার মুখ থেকে মনে হয় কলমা পড়া বন্ধ হয়ে গেছে। আবু জাহেলের গোলাম একটা আপনার বেলালের কাছে গেল, যাওয়ার পরে বাবা কান লাগায় শুনতেছে, বেলালের মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরকান্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর 2 ঠুট খানা জিবাটা লড়তেছে বাবাও। আবু জাহেল গোলাম বলতে জগ আবু জাহেল, বেলাল তো এখনো মন থেকে দিল থেকে যেন কলমা পড়তেছে, তিনার মুখ থেকে আওয়াজ পাওয়া যায়। এখন বেলাল ইসলাম আবু জাহেল বলছে এক কাজ করো, বেলালকে গরম বালি থেকে তোলো। গরম বালি থেকে যখন আপনার তোলা হলো, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, গরম বালি থেকে আপনার যখন তোলা হলো, তোলার পরে বাবাজি মুসলমান ভাইরাও বেলালের পিঠ গুলো পুড়ে পুড়ে আরো কালো হয়ে গেছে বাবাও। এমনি তো হাবশি দেশের বেলাল, এই বেলাল আরো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো মোটা মোটা বাবাজি। এই সোনা মানিকেরাও বেলালকে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কিনা। বেলাল বলে না আমি কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার কি করা হলো, জিবা টেনে বাবাজি বেলালের জিবাতে একটা পেরেক মেরে দেওয়া হলো রে বাবাও। এখন বেলালকে কলমা তোরা পড়তে দেবে না, আবার বেলালকে গরম পানিতে শুঙে দিল, আবার 2 থেকে 2.5 মনের পাথরখানা আবার চাপাইয়া দিল। কিছুক্ষণ পর আবু জাহেল বলতে গো গোলামেরাও দেখো বেলাল কলমা পড়ছে না বাদ দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা টুকটু টুকটু করে আপনারা গেলেন, যাওয়ার পরে বলতেছে বলো গো গোলামেরা জলদি করে দেখো বেলাল কলমা পড়ছে না বাদ দিয়েছে। এখন আবু জাহেল গোলামেরা টুকটু টুকটু করে আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বাবা মুক্ত বন্ধ জিবাতে পেরেক মেরে দিয়েছে বাবাও, আর তো বেলাল কলমা পড়তে পারে নাও। কিন্তু বাবা আল্লাহর কি কুদরত, হযরতে বেলালের দিল থেকে আওয়াজ বেরে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কি গো, ঠিক না? আমরা নবীর দিওয়ানা,
যাব আমরা দেখিতে সোনার মদিনা। জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। কি জোরে হবে না সুবহানাল্লাহ? জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বেলালের জিভাতে পেরেক মেরেছে তো কি হয়েছে? বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। জোরে বলুন। একে বলা হয় নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিকে রসুল। জোরে বলেন। তাহলে বাবাজি এই বেলালের মতো যদি আমরা একটু যদি নবীকে মোহাব্বত করে কবরে যাই, বলুন ওই কবরে শান্তি পাওয়া যাবে কি যাবে না? জি শান্তি পাওয়া যাবে কি যাবে না? বলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। ভাই একবার কবরটাকে লক্ষ্য করুন ভাই, আপনার সামনে দিয়ে কতজন মরা চলে যাচ্ছে, যাচ্ছে না গো? ভাই বোন আত্মীয় স্বজন একটার পর একটা মরে সব কবরে চলে যাচ্ছে। ভাই তোমার কখন ডাক পড়বে তুমি তো কখনো বুঝবে না। জি তাই বাবাজি সব সময় ভালো ব্যবহার দেখান, ভালো ইবাদত করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ গো আমার কখন মরণ টাইম আসবে আমার কোনো গ্যারান্টি নাই। আছে? ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে পরকাল। ওরে যুবক রে তাইলে তোমার এত অহংকার কেন? টাকা পয়সা জমি জায়গার এত অহংকার কেন? আপনি এখন যে বিছানে ঘুমাবেন, ঘুমিয়ে গেলেন, ঘুম যদি ভাঙে সকাল আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল। কি ঠিক না? আসুন এবার মা বোনদের পাঁচটা যে পোশাকের কথা বলেছিলাম ওই পোশাকের কথা আমি বলবো। শুনতে রাজি আছেন? ওই যুবক ভাই শুনতে রাজি আছেন? একটু আগে আসেন না ভাই, এটা আগে আসেন। এইরকম ছিটে বিটে পড়ে থাকলে হয়? জি এখন মানুষ যতই বক্তা লেসো ভালো বক্তা বাবাজি, ওই রাত্রি 10টা 11টা বাজলে সব আউট। কিন্তু যেখানে পঞ্চারসর গান হয় সারা রাত যদি আপনার গান বাজনা হয় তো সারা রাতই যুবকেরা থাকে। কি ঠিক না? কিন্তু বাবাজি আমার মা বোনেরা কিন্তু পালায় না, আমার মা বোনেরা শেষ পর্যন্ত তারা জালসা শুনে না। জি তাই বাবা যে মা বোনদের যে পাঁচটা পোশাক, এই পাঁচটা পোশাকের ভিতরে কেউ যদি একটা পোশাক যদি পরিধান করে তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে শুনতে রাজি আছেন? জি তাহলে এক নম্বর পোশাক হলো বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, বাবাজি এক নম্বর পোশাক হলো বাবা টাইট পোশাক। আছে না? টাইট ফিটিং পোশাক যেই মহিলারা পরবে ওই মহিলারা মরার পরে তারা জান্নাতি হবে না, তাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ওগো মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও কখনো তোমরা টাইট ফিটিং জামা পরবে না। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি ঢিলা ঢালা পোশাক পরতেন, টাইট জামা পরতেন। তাই মায়েদেরকে বলতে চাই ওগো মা জননী কখনো রাস্তা দিয়ে চলবেন টাইট জামা পরবেন না, কখনো রাস্তা দিয়ে চলবেন এই টাইট জামা পরে কোনো যুবকদেরকে দেখাবেন না, কারণ আমার মায়েরা হলো একটা আল্লাহর কুদরতি জিনিস বাবাও। তাই আপনাদেরকে বলতে চাই ওগো মা জননীরাও আপনারা কখনো টাইট জামা পরবেন না, ঠিক কি না বলুন? তাহলে এক নম্বর টাইট জামা। দ্বিতীয় নাম্বার হলো বাবাজি পাতলা জামা।
কিছু কিছু মা বোনদেরকে দেখা যায় কি যায় না, জি, পাতলা জামা পরতেছে, ওই মা ভাবতেছি যে আমি পাতলা জামা পরে যুবকদেরকে দেখাবো, আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কিন্তু মা গো মা, আপনাদের শরীরের এমন একটা পর্দা দিয়েছে আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোনো মা যদি মাথার চুল দেখাইয়া বেড়ায়, কোনো মা যদি আপনার শরীরাঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে বেড়ায়, আমার আল্লাহ বলছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই মা বোনদেরকে বলতে চাই, ও গো মা খালাও, কখনো পাতলা পোশাক পরবেন না। যদি পোশাক যদি পরতে হয় একটু মোটা পোশাক পরো, তোমার দিকে কোনো যুবক তাকায়াও যেন খারাপ নজর না দিতে পারে। 3 নম্বর পোশাক কি, শুনতে রাজি আছেন না? 3 নম্বর পোশাক হলো কি, কি গো? 3 নম্বর পোশাক হলো বাবাজি ছেলেদের পোশাক। আছে না কিছু কিছু মেয়েরা বাবাজি ছেলেদের পোশাক পরে, টাইট ফিটিং জামা, আপনার জিন্সের প্যান্ট, তার বাবাজি যুবকদের আপনার শার্ট জামা পরে, কি পরে না, জি। ওই মায়েদেরকে বলতে চান যে মহিলারা ছেলেদের জামা পোশাক পরো, ওই মহিলাদেরকে বলি ছেলেদের জামা পরা শরিয়াতে চলবে না, ইসলামে জায়েজ নয়। তাই মায়েদেরকে বলে ও যুবক ভাইরাও, আপনাদেরকে বলে ভাই তোমরা যদি কালকে সকালবেলাতে মহিলাদের জামা পরো মানাবে কি গো, মানাবে না। ঠিক তেমনই মহিলাদেরকে বেটা ছেলের জামা পরালে পরে মানবে না। যারা বাবা মদ্দানি হবে, যারা বাবা যে আপনারা মদ্দানি, তারাই বাবা এই ড্রেসগুলো পরবে। তাই আমি মায়েদেরকে বলতে চাই রে মা বোনেরাও, কখনো ছেলেদের পোশাক পরবেন না, জিন্সের প্যান্ট পরবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ছেলেদের পোশাক পরে মহিলারাও, ওই মহিলা যদি কোনো বাড়ির বউ হয়ে যায়, ওই বাড়িতে রহমত হবে না, ওই বাড়িতে বাবা শুধু অভাব লেগেই থাকবে। তাহলে কটা হলো? 1 নম্বর, জি 1 নম্বর কি বললাম, টাইট। 2 নম্বর পাতলা পোশাক। 3 নম্বর ছেলেদের জামা। 4 নম্বর কি, 4 নম্বর বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা, 4 নম্বর বাবাজির নেট জামা। আছে না অনেক মা বোনেরা নেট জামা পরে, অনেক মা বোনেরা জাল জামা পরে, অনেকে মা বোনেরা আপনার এই জায়গা থেকে নেই পর্যন্ত আপনার জাল জামা ভিড়াইয়া দেয়। এখন যে মায়েরাও আপনার বডি দেখা যায় ছেলেদেরকে, বডি দেখে বলছে রে দেখ আমার কত সুন্দর বডি, জানো ছেলেটাকে যেন পটাতে পারে, ঠিক না? হক কথা বলো বাবা সোনা মানিকেরাও। তার জন্য মহিলারা নিজের বডি দেখায় ছেলেদেরকে। বাবাজি 5 নম্বর পোশাক হলো বাবা ছোট পোশাক। আমি মা বোনদেরকে বলতে চাই ও সোনা মানিকেরাও, ও গো মা খালা, ছোট পোশাক পরবেন না। ছোট পোশাক মহিলাদের জন্য পরা যায় নয়, পাকা গল গল হারাম। এখন বাবাজি কিছু কিছু মহিলারা আপনার ছোট জামা পরে, বাবা যখনই মৌলবি দেখে, মৌলবি দেখার সময়তে বাবা কাপড়গুলোকে টেনে 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 বড় করে, বাবা একদিকে ঢাকতে যায় তো আর একদিকে উদ্যম হয়ে যায়। তাই মায়েদেরকে বলতে চাই গো মা, কখনো ছোট জামা পরবেন না, এমন পোশাক পরুন যেন কোনো ছেলে আপনার প্রতি যেন কেউ খারাপ নজর না দিতে পারে। এটাই হবে ইসলামের জন্য জায়েজ, এটাই হবে বাবা মা বোনদের পরিচয়। এখনকার মা বোনদেরকে দেখা যায় রাস্তা দিয়ে চলতেছে, মাথার চুলগুলোকে আপনার ছেড়ে দিয়ে আপনার চলতেছে। অনেকে মা বোনের আছে বাবাজি কত রকমের শরীরাঙ্গ পতঙ্গ আপনার খুলে দিয়ে আপনার বেরিয়ে বেড়াতেছে। আমার আল্লাহ বলছো ও বান্দিরা রে, তোরা হলো জাহান্নামের লোকড়ি। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। তাইলে বলুন ঢাকা হলো ফরজ, যদি কোনো মায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাদের জামা মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জি। তাই বাপ নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখো,
নিজের নিজের বউদেরকে সাবধানে রাখো, তোমার ঘরের জিনিস কেন পরকে দেখতে দিবা? কি গো, ঠিক না? আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। যদি অধিকার পায় স্বামী পাবে, আদার্স কোনো যুবক পাবে না। আল্লাহ জায়েজ করেছে স্বামীকে। তাই বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই যে সঠিক পথে চলুন, আর সঠিকভাবে বাবাজি মুসলমান নামাজ আদায় করুন, নবীকে মোহাব্বত করুন। বাবাজি দেখবেন মরার পরে পরেই আপনি জান্নাতি হবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজির সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আমি লাস্ট বেলাতে আমার মা বোনদেরকে একটু বলতে চাই, মা গো মা, যদি দুনিয়াতে চলতে হয় খাতুন জান্নাতের মতো চলো। দুনিয়াতে যদি চলতে হয় হযরত রাবিয়া বসরির মতন চলো। দুনিয়াতে যদি চলতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলো। দুনিয়াতে যদি চলতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলো। মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কেমন নারী ছিলেন বাবা? জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখতো না রে বাবা। আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখতে পেত না। তার নাম হলো মা ফাতেমা। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি তিনার স্বামীকেও, যে স্বামী গো আমার শরীরে অসুখ বিসুখ হয়ে গেছে, একটু আমার জন্য দুইটা ফল নিয়েছেন। বলে কি ফল? বলে কমলা লেবু। কি লেবু? কমলা লেবু নিয়েছেন। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করেছেন? টুকটুক টুকটুক করে আপনার চলতে লেগেছে বাবা, বাজারের দিকে মদিনার দিকে চলতে লেগেছে বাবু। সারাদিন মান টুকটুক টুকটুক করে আপনার কাজের তালাশ করেছে, কিন্তু বাবাজি কাজ পাওয়া যায় না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার বাড়িতে এসেছেন বাবা। আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, ও গো স্বামী, আপনার মুখটা এত শুকনো কেন? হযরতে আলী বলছে, বিবি গো, বিবি গো, আপনি আমাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলেন গো বিবি, তারই জন্য আমি কমলা নিয়ে আসতে পারি না, তারই জন্য আমার মনটা খারাপ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগো আমার স্বামী গো, তবে শুনে নিল, ওগো আমার স্বামী চিন্তা করবেন না, সকালবেলা হোক, সকালবেলাতে আমার একটা চাদর নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে
দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন। বাবাজি মুসলমান, সকাল হলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? বাবাজি মা ফাতেমাকে বলতেছেন, বলো গো আমার বিবি, তুমি আমাকে চাদর দিচ্ছ, বলে কেন? বলে কমলা কেনার জন্যে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এখনকার মা বোনেরা দিবে? গেলছেন বাবাজি কলকাতা, 1 মাস কাজ হয়েছে কেউ হয়নি, বাবা চলে এসেছে বাড়ি। হ্যাঁ গো চলে এসেছিলে গো, কাজ হচ্ছে না, কি করবো? বলে কাজ হোক চা না হোক, তুমি কলকাতায় পড়ে থাকো, তো বাড়ি আসা চলবে না। বলছে কি বলছে না? জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই স্বামীর ভালোবাসা। আর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো আপনি রোজগার করছেন না, তো কি হয়েছে? আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গলেন চাদর নিলেন, মদিনার বাজারে যান। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ, খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার যে চাদরটা বিক্রি করবো ওটা তো তোমার পর্দা করা চাদর। ও গো মা খালা, ও মা জননীরা, তোমরা তোমাদের শরীরে যে চাদর গুলো রাখো ওই চাদর নয়, মা ফাতেমার চাদর হলো আলাদা। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো চাদর। আর এখনকার আমার মা বোনেরাও মাথা থেকে নিয়ে হয়তো মাজা পর্যন্ত ঢাকা হবে, তাছাড়া আপনার ঢাকা হবে না। হযরত আলী বলছে, বিবি খাতুনা জানলাম, তোমার চাদর যদি বিক্রি করে দিই, তুমি তো চাদর নাইলে তো বাইরে বেরাও নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বলার পরে মা ফাতেমা বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদ ইসলাম মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মা ফাতেমার চাদরটা নিয়ে টুকটু করে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি সারাদিন মান কিন্তু বাবা বসে আছেন। সারাদিন মান যখন বসে থাকো, হযরত আলীর চাদর জানো কেউ বাবা কিনতে চায় না। একজন ব্যক্তি এসে বলছে, বলে আলী গো আলী, বলো তোমার চাদরের ক টাকা দাম নেবাও? হযরত আলী বলছে, আমি 2 দিরহামের দাম নেব, বেশিও নেব না কমও নেব না। উনি বলতেছে, গো আলী, তোমার চাদরের দাম আমি 6 দিরহাম দিব, তুমি দিবা? বলে না, আমি 2 দিরহামে ছাড়া বিক্রি করব না। বলে কেন? বলে চাদর হলো আমার বিবি খাতুনে জান্নাতের শরীর মোবারকের চাদর, উনি আমাকে 2 দিরহামে বিক্রি করতে বলেছেন, তারই জন্য আমি 2 দিরহামে বিক্রি করছি, কমও করব না বেশিতেও করব না। জোরে বলেন। উনি আপনার 2 দিরহামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা আপনার কিনে নিলেন। বাবাজি কিনে নেওয়ার পরে 2 দিরহামের ভিতরে 1টা দিরহাম দিয়ে 2টো কমলা কিনলেন, আর একটা বাবাজি দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দেওয়া হলো। 2টি কমলা নিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যান। যেতে 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 বাবা এক ফকির বাবা বলছ, গো আলী, আমি 7 দিন ধরে অনাহার, আমাকে 2টা কমলা দেন, আমি খিদার্তটা মিটাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বলতেছ, গো আলী, তুমি আমাকে জলদি করে কমলা করে দাও। কিন্তু আলী তিনার বিবির কথা চিন্তা করলেন না, বাবাজি সঙ্গে সঙ্গে 2টা কমলা ফকির বাবাকে দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দান করে দেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদ ইসলাম টুকটু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বাড়িতে আপনার এসেছে। আসার পরে মন খারাপ করে যেন আপনার বসে আছে। রে বাবাও, মন খারাপ করে যখন বসে থাকা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনার মন খারাপ কেন? স্বামী গো, আপনার মনটা এত খারাপ কেন?
তখন বলছো গো বিবি খাতুনে জান্নাত, তুমি আমাকে চাদর দিয়েছিলে 2 টাকা দিরহামে বিক্রি করার জন্য। আমি চাদরটা বিক্রি করে 2 দিরহাম পেলাম। 1 দিরহাম দিয়ে 2টা কমলা কিনলাম, আর 1টা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। কিন্তু বিবি গো দুঃখের বিষয়, তোমার জন্য কমলা আনতে পারিনি। মা ফাতেমা বলছে স্বামী গো কে বললে কমলা আনতে পারেন না? আপনার নাম করে একজন ব্যক্তি 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। বলে আপনার নাম করে একজন ব্যক্তি 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে? বলে তাই নাকি? বললে হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে আসলেন। বাবা ঘরের ভিতরে আসার পরে দেখতেছে বাবা 1 ঝুড়ি কমলা, এবং ওই চাদরটাও দেখা যায়। জোরে বলেন, যে চাদরটা বিক্রি করেছিল না, ওই চাদরে দেখা যায় 1 ঝুড়ি কমলা দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছ গো বিবি খাতুনে জান্নাত, চলো চলো যাই, আমরা আব্বাজির কাছে যাই, আমার শ্বশুর আব্বার কাছে যাই, আখেরি জামানার নবীর কাছে যাই। আমি তো ঠিক বুঝতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, জগত নবীজি গো, জগত নবীজি, আপনার বিটি ফাতেমার চাদর আপনি বিক্রি করতে গেছিলাম মদিনাতে, সারা দিন মান চাদর নিয়ে বসে থাকলাম, কেউ আমার চাদর কিনলো না। একজন ব্যক্তি আমার কাছে 2 দিরহামে চাদর বিক্রি করলো, কিন্তু নবী গো উনি তো আমাকে 6 টাকা দিতে চাইছিল, 6 দিরহাম দিতে চাইছিল, কিন্তু নবী গো আমি 6 দিরহাম নিলাম না, 2 দিরহামে চাদরটা বিক্রি করলাম। চাদরটা বিক্রি করার পরে 2টা দিরহাম পেলাম, 1টা দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর 1টা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। কিন্তু গো আমার নবীজি, আমি রাস্তা দিয়ে যখন কমলা নিয়ে আসতেছিলাম, ফকির বাবাকে আমি 2টা কমলা দান করে দিলাম। তিনি 7 দিন আনার ছিল। বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা চাদর দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আলী, তোমার কাছে যিনি চাদর কিনেছিলেন উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন আলী। শুধু তাই নয়, তোমার কাছে যে ফকির বেশে এসেছিল উনি কোনো ফকির নয়, উনিও একজন আল্লাহর ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিল। তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো, 2টা কমলার বদলি 1 ঝুড়ি কমলাও দিয়েছে, এমন কিনা চাদরটাও ব্যাগ কিনে এসেছে। জোর বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা সুরামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনোদিন স্বামীকে দুঃখ কষ্ট দেয় না রে বাবা। স্বামীকে আপনার কখনো অহংকারের কথা বলে না। আর এখনকার কিছু মা বোনেরা আছে, স্বামী যদি কাইলা হয় আর বিবি যদি ফর্স হয়, স্বামীকে বাবা মানতে চায় না। ও মা কালা, তোমার কালো হলো পর ওটাই তোমার স্বামী। জোরে বলেন কি ঠিক না? কালো ধলো যা বলবে ওটাই তোমার স্বামী। এখন তোমার স্বামী দেখতে খারাপ, তোমার চেহারাটা দেখতে খুব সুন্দর, তুমি মনে মনে ভাবছো এর থেকে হ্যান্ডসাম আরো ছেলে পেলে ভালো হইতো, ঠিক না? এই তো জামানা চলছে রে বাবা। সোনা মানিকের আসুন, আর বেশি লম্বা চড়া করবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের গোলাম 11টা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার যেন প্রেমিক বানিয়ে। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদুল ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, নামাজ পড়ুন, রোজা করুন, সঠিকভাবে আল্লাহর ইবাদত করুন, মরার পরে বাবাজি জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই আমরা মুসলমান বেরাদুল ইসলাম, এই যে ভোরবেলাতে বাবা মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। বাবা যে মুসলমান নামাজ পড়তে কেউ রাজি নাই, কি ঠিক না? জি, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসল্লিরা বলছে ঘুমা। ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, এখন আমরা যাব না ঠান্ডা বেলাতে, চলছে না?
আর শয়তানও সুযোগ পেয়েছে বাবাজি, মাথাতে হাত বুলে আপনার ঘুমাইয়া দিয়েছে। এখন সকাল হয়েছে, সূর্য দেখতে পেল, যা ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ কাজা। তাই যুবকদেরকে বলতে চাই, ভাই তুমি নামাজি হও, নামাজি হও। একজন বাবা নতুন নামাজি যদি হয়, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়, ঠিক না? জি, একজন ব্যক্তি বাবা যে নতুন নামাজি নামাজ পড়তে যাবে, জি, এই নামাজ পড়তে যাবে, ফজর সময়তে আজান হয়েছে, এই ব্যক্তি বিছানা থেকে উঠে বাবা যে ফজর নামাজ আদায় করতে যাবে, আর ইবলিস শয়তান কিন্তু মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। জি, যখন প্রথমবার বাড়ি থেকে বেরোলো, নতুন জামা, আতর এবং কিনা সুগন্ধি মেখে আপনার ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিয়েছে, কিন্তু বাবা ইবলিস শয়তান বাবাজি ওই ব্যক্তি নমাজি, নতুন নমাজির গায়ে বাবাও একটু নোংরা পানি দিয়ে দিয়েছে, তার কাপড়টা আপনার যেন নোংরা হয়ে গেল। নতুন নমাজিটা কি করেছে বাবা, তিনি আপনার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আবার গোসল করলেন, গোসল করার পরও আবার অন্য একটা ড্রেস পরলো বাবাও, ড্রেস পরার পর আবার যখন ফজর নামাজ পড়ার জন্য আবার বাড়িয়ে গেলেন বাড়ি থেকে, আবার শয়তান তাকে কাদাতে ফেলিয়ে দিয়েছে। কাদাতে যখন আপনার ফেলিয়ে দেওয়াও, আবারও তিনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে আবার গোসল করলেন, আবার অন্য একটা ড্রেস পরে বাবাও আপনার টুকটুক টুকটুক করে মসজিদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছে বাবাও। কিন্তু ইবলিস শয়তান বলছে, বলে গো নামাজি কোথায় যাবা? বলে মসজিদে। শয়তান বলছে, বলে চলো তোমাকে মসজিদে রাখে আসতেছি। শয়তান বলছে চলো তোমাকে মসজিদে রাখবো, ঠিক আছে চলো। ওই নতুন নামাজিকে আপনার মসজিদে নিয়ে গেল, মসজিদে নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান, শয়তান বলছে আয় ভাই যাও তোমাদের ইবাদত ঘর, যাও তোমরা ইবাদত করো গাও। এখন নতুন নামাজিরা বলছে ভাই গো তুমি তো আমাকে মসজিদটা দেখাইয়া দিলাও, কিন্তু তুমি কি নামাজ পড়বে না? শয়তান বলছে আমি নামাজ পড়ি না। শয়তান বলছে আমি নামাজ পড়ি না, বলে কেন? ওই বলতেছে আমি হলাম শয়তান, ইমানদারকে ধোঁকা দিয়ে আমি তোমাকে দুইবার ধোঁকা দিয়ে আল্লাহ তোমাকে আরো ভালোবেসে নিয়েছে। জোরে বলেন, বলে কেমন ভালোবেসেছে? শয়তান বলছে ও নতুন নামাজি, তুমি যখন প্রথমবার বাড়ি থেকে ফজর নামাজ পড়ার জন্য বানিয়েছিলে, বাড়ি থেকে যখন ফজর নামাজ পড়ার জন্য যখন বানিয়েছিলে, বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, শয়তান বলতে জগন নামাজি আমি যখন প্রথমবার তোমার কাপড়ে নোংরা পানি আমি দিয়ে দিলাম, তুমি যখন বাড়িতে গেলাও আবার গোসল করে আবার নতুন পোশাক পরে আসতেছ, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। শয়তানটা বলছে গো নামাজি আবার যখন দ্বিতীয়বার তুমি যখন বাড়ি থেকে বেরালাও, তোমাকে আমি নোংরা কাদাতে আমি ফেলিয়ে দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এদিকে বলতেছে শয়তান, হে শয়তান, শয়তান তো কোনোদিন ভালো কাজ করে না, কেন তুমি আমাকে এই মসজিদে নিয়ে আসলাও? বলো বলো। শয়তান বলতেছে, বলো শোনো, তৃতীয়বার যদি তোমার সঙ্গে যদি খারাপ কোনো আলোচনা করতাম, তোমাকে যদি কোনো খারাপ কথা বলতাম বা তোমাকে খারাপ পথে যদি ফেলিয়ে দিতাম, হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলি সবাইকে জান্নাতি বানিয়ে নিত। তারই জন্যে আল্লাহ যেন জান্নাতি না বানায়, তারই জন্যে তোমাকে মসজিদের গেট চিনাইয়া দিয়েছি। তাইলে ভাবুন কত বড় ওই শয়তান। কি গো, ঠিক না? তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নমাজ পড়ো, নমাজ ছাড়া কোনো গতি নাই। নমাজ সবাইকে পড়তে হবে। এই নমাজ যদি আমাদের সঠিকভাবে যদি বেরাদুল ইসলাম সঠিকভাবে যদি আমরা নমাজটুকু আদায় করতে পারি বাবা, ইনশাআল্লাহ দেখবেন মরার পর আমরা জান্নাতি হব, না হব না? জি ইনশাআল্লাহ হব। তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, জি কার কখনো মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না, বলতে পারবে?
জি, কেউ বলতে পারবে না। তাই কো বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? যেদিন তোমার মরণ হবে, আসবে সকলে, ভাই বেড়াদার পুত্র স্বজন সবাই কাঁদিবে। 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে রাখবে কবরে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, সবাইকে একদিন মরণের স্বাদ চাইতে হবে। জি বাবা যে মুসলমান, তাহলে জান্নাতীরা হবেন কি করে শুনেন, শর্টকাটে জান্নাত। জি 1 নম্বর শুনেন, যে নামাজ পড়বেন। জি নামাজ পড়বেন, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, নাকি বলছেন? নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলবেন, ইনশাআল্লাহ মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাবেন। জি ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন, কি ঠিক না? জি মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাটাও হচ্ছে একটা ইবাদত। কি গো, এখনো কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় বাবাজি মৌলবীদেরকে ধমক মেরে কথা বলে, আছে না নাই? জি আরে যে মৌলবীকে ভালোবাসতে পারে না, তোমার ভিতর নবীর মোহাব্বত কি করে থাকতে পারে? কি ঠিক না? জি আমার নবী বলতেছেন, কোন আলেমের কপালে যদি কেউ চুমা দেয় তো ওই ব্যক্তি নবীর কপালে চুমা দিল। জোরে বলেন, এটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। জি আর কোন ব্যক্তি যদি আলেমদের সঙ্গে উঁচু গলাতে কথা বলে, আঙ্গুল তুলে যদি কথা বলে, তো ওই ব্যক্তি আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো, কি ঠিক না? বেয়াদবি করলো। তাই বাবা যে মুসলমান, আগে নিজের মসজিদের ইমামদেরকে মোহাব্বত করা শিখতে হবে, কি ঠিক না? অনেকে মুসাল্লি আছে বাবা মসজিদের ইমামের সঙ্গে বেয়াদবি করে, করে না? জি ইমাম সাহেব আপনি মসজিদ ঝাড় দিয়েছেন, ঝাড় দেননি, এই বাথরুম পায়খানা পরিষ্কার করেননি। জি আচ্ছা ইমাম মানে কি? ইমাম মানে নেতা, বাদশাহ। ওই বাদশাকে যদি বলেন যে মসজিদ কেন ঝাড় দেননি, আপনি পায়খানা কেন পরিষ্কার করেননি, তাহলে ওর নামাজ রোজা কবুল হবে? যে ইমামের পেছনে নামাজ পড়ছে, আবার ও ইমামের গিল লাগাচ্ছে 4 দোকানে, আবার আয়সা পেছনে বলছে ইকতে ধরতে বিহাজাল ইমাম, ঠিক না গো? জি খবরদার ইমামের নামে কোনো গিবাদ গাহাবেন না। ইমামের নামে যে গিবাদ গাহাবে, মরার পরে তার কবরে জাহান্নামে তাকে আগুনে জ্বলতে হবে। তাই বাবাজি মুসলমান, মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তাটা সব থেকে মেন। জি মানুষের ব্যবহার, কথাবার্তা, এটাই হচ্ছে মানুষের কাছে ভালো। দেখেন আমি যদি আপনাদের সঙ্গে বেয়াদবি করে যাই, তো আমি যখন মারা যাবো, আপনারা যখন শুনতে রে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেল, খুব বদমাশ ছিল রে, বলবে না? জি তো বাবাজি মুসলমান, কথার মাধ্যমে বাবাজি মুসলমান, কথার মাধ্যমেও আপনার ইসলামকে চেনা যায়, কথার মাধ্যমেও তাকে বাবাজি ভালো পথেও নেওয়া যায়। এখন অনেকে মানুষ বাবাজি ইংলিশ পড়ে, বাংলা পড়ে, কিছু কিছু মানুষের বাবাজি আপনার কথার ভাষাও মানে ভালো বলে, কিন্তু শুনতে আবার খারাপ লাগে, এই জানছেন না? যে অনেকে দেখবেন যারা জেনারেল শিক্ষিত, যারা বাংলা, জি কিছু কিছু সব ছেলেপেলেরা আছে বাবা, কথা বলবে এমন ভাবে বলবে, কথাটা ভালোই বলছে কিন্তু কথা বলা কোনো ঝাঁজ জানে না। জি এমন ভাবে কথাটা বলবে মনে হচ্ছে হ্যাঁ কথাটা হিং মেরে কথা বললো। তাই বাবাজি মুসলমান, কিছু কিছু জিনিস আছে বাপ, কথার মাধ্যম দিয়ে আপনার কাছে কিছু নেওয়াও যাবে, কথার মাধ্যম দিয়ে আপনাকে খারাপ পথ থেকে ভালো পথেও নিয়ে আসা যাবে, নাকি বলছেন? আপনি যদি বলেন যে নামাজ পড়তে আসতে হবে না, কাল থেকে তো নামাজ পড়তে আসবে, কি আসবে? আসবে না। তাকে ভালোবেসে কথার মাধ্যম দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তাকে মসজিদের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে। এটা তো আমার নবীর শিক্ষা, নাকি বলছেন? জি গাল ঢোল দিয়ে মারপিট করে তাকে মসজিদে আনা যায় না। আল্লাহ যাকে হেদায়েত করবে
সে বাবাজি নমাজি হবে। কি ঠিক না? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই কমিটি ভাইয়েরা বাবা এত সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছে। কি ঠিক না গো? জান্নাতি বাগান সাজিয়েছে। এই কমিটি ভাইদেরকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জান্নাত বলে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। এই কমিটি ভাইদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। এই কমিটি ভাইদের দিলে যেন নবী মুস্তাফার মোহাব্বত থাকে। এই কমিটি ভাইদেরকে যেন আল্লাহ তুমি মরার পরে তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিও। জোরে বলেন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন। তাই বাবাদের মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহ মাবিন। ইমাম সাহেব নেই না? আপনি দোয়া করেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহ মাবিন। ও যুবক ভাইরা, একটু আগে আগে আসেন না ভাই, একটু আগে আসেন, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। জি, এটা আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা